সুলতানা আহমেদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 2026 এবং 27-এ এই বাজেট আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক স্বনির্ভর ও যুগান্তকারী জাতীয় বাজেট আলোচনায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন আপসী নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সাথে আমি অভিনন্দন ও সশ্র সালাম জানাই আমাদের কোটি তরুণের স্বপ্নের সারথি, দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1.5 দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদের সীমাহীন লুণ্ঠন ও 7.5 লাখ কোটি টাকার পর্বতসম ঋণের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মাত্র কয়েক মাসের মাথায় দেশের ইতিহাসে এই বৃহত্তম 9,38,000 কোটি টাকার সাহসী বাজেট করা কেবলমাত্র সিংহ হৃদয়ের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিমালয়ময় নেতৃত্বেই জাদুকরী প্রজ্ঞারই কারণে সম্ভব হয়েছে। এর রূপরেখা একটি অর্থনৈতিক কাব্য। 31 দফার প্রতিটি প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন এই বাজেটে স্পষ্ট প্রতিশ্রুতি। আজ বিরোধী বেঞ্চের বন্ধুরা চিরচারিত অভ্যাসবশত এই বাজেটের সমালোচনা করছেন, কিন্তু আমি তথ্যের অকথ্য প্রমাণ দিয়ে বলতে চাই যে বাজেটে আমাদের পূর্বসূরি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত বীরদের সম্মান জানিয়ে কর্মুক্ত আয়ের সর্বোচ্চ সুযোগ বাড়িয়ে 5,25,000 করা হয়েছে। তাকে আপনারা কোন মুখে উন্নয়ন বিরোধী বলবেন? আমাদের সরকার প্রমাণ করেছে আমরা বীরের জাতি এবং বীরদের রক্তঝরা পরিশোধে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কতটা আপোষহীন। মাননীয় স্পিকার, আমাদের 31 দফার অন্যতম মূল লক্ষ্য হলো দেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের অবদানে স্বীকৃতি ও অর্থনীতি, ক্ষমতায়ন, শহীদ জিয়ার দর্শন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নারী উন্নয়নের নীতিকে ধারণ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নারী সমাজের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এই বাজেটে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। কর্মজীবী ও পেশাজীবী নারীদের কর্মুক্ত আয়ের সীমা বাড়িয়ে সরাসরি 4,25,000 টাকা করা হয়েছে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এবং নারী পরিচালিত ক্ষুদ্র মাঝারি SME স্ট্যাটাস আপলোগোর জন্য জামানতবিহীন বিশেষ ক্রেডিট লাইনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং জ্ঞানভিত্তিক সমাজ হবে আমাদের নিউক্লিয়াস। সেই লক্ষ্যে ইতিহাসের প্রথমবারের মতো শিক্ষা খাতে বৈপ্লবিক বরাদ্দ 31 দফার অঙ্গীকার রক্ষার্থে শিক্ষা খাতে বাজেট 1 লাফে বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ 1,36,606 কোটি টাকা জিডিপির 2% করা হয়েছে। তরুণদের কর্মসংস্থানে ICT ও কারিগরি খাতে বছরে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। ফিনান্সিয়ারদের বৈশ্বিক আয়ের উপর থেকে কর ও 15% ভ্যাট সম্পূর্ণ মকুব করে আমাদের সরকার তরুণদের মন জয় করে নিয়েছেন। মাননীয় স্পিকার, অবকাঠামো খাতে আমাদের দূরদর্শী সরকার কোনো লোক দেখানো ফানুস প্রকল্প নেয়নি। এই বাজেটে প্রকৃত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে 2য় যমুনা সেতু, 3য় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড
এক্সপ্রেসওয়ে নির্মাণে যে দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাংলাদেশের যাতায়াত ও অর্থনীতিকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। অন্যদিকে মাধ্যমিক ও সাধারণ মানুষের উপর চাপ কমাতে করমুক্ত আয়সীমা ও 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে এবং প্রান্তিক মানুষের জন্য মাত্র 15,00,000 কেজিতে চালের সুবিধা 15,000 কেজিতে চালের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। যারা এই বাজেটকে উচ্চবিলাসী বলছেন তারা আসলে শহীদ জিয়ার 19 দফা এবং আমাদের সরকারের 31 দফা শক্তি ও জনসমর্থনকে ভয় পায়। আমাদের সরকারের সুশাসন, মেধাভিত্তিক সমাজ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ, নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ, গতিশীল এবং কারিশমাটিক নেতৃত্বে এই বাজেটে সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল, স্বনির্ভর ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক গণমুখী কল্যাণমুখী বাজেটকে সম্মতিক্রমে পাশ করার জন্য মহান সংসদের প্রতি উদাত্তর আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পক্ষে কাজ করে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আমরা করব কাজ, গর্ব দেশ, আমরা জাতীয়তাবাদী দল, সেই লক্ষ্যেই কাজ করেছি। আন্দোলনের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামীতে দেশ গড়ার শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি আর বাড়াতে বলবো না আপনাকে। ধন্যবাদ আমাকে আজকে আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।